হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ভিভো তাদের অফিসিয়ালি 19,999 টাকায় মানে 20,000 টাকায় 6 জিবি র্যাম দিয়ে 128 জিবি স্টোরেজ দিয়ে অফিসিয়ালি ভিভো V29 বাংলাদেশে লঞ্চ করতে চাইতেছে 25 তারিখে, যেটা প্রি অর্ডার চলতেছে অ্যাট প্রেজেন্ট টাইম। তো এই ফোনটা আপনাদের জন্য কতটুকু ভ্যালু ফর মানি বা কাদের জন্য কেনা যুক্তিসঙ্গত হবে এই ভিডিও তাদের। তো লেটস স্টার্ট আউট টুডেজ ভিডিও। আমরা যদি ফোনের লুকস আর ডিজাইনের কথা বলি, ফোনটা দেখতে আসলে ভালো লাগতেছে, দেখতে আসলে মনে হইতেছে প্রিমিয়াম একটা ফোন, বক্সি টাইপের ফোন। তো এখানে 3.5mm জ্যাক পাবেন, আয়ার ব্লাস্টার পাবেন, নয়েজ ক্যান্সেলিং পোর্ট পাবেন না, যেটা আসলে থাকা প্রয়োজন ছিল আমার পার্সোনালি মনে হয়। সো ওভারঅল দিক থেকে এটার ডিজাইনটা আসলেই ভালো। দেন যদি আমরা এই ফোনের ডিসপ্লে দিকে তাকাই, 6.88 ইঞ্চের আইপিএস এলসিডি ডিসপ্লে ইউজ করা হয়েছে। তো ফার্স্ট অফ অল আমি বলতেছি 20,000 টাকা বাজেটের ভিতরে আইপিএস এলসিডি ডিসপ্লে প্রোভাইড করতেছে, এটা কোনোভাবেই মানা যায় না। অ্যাটলিস্ট 14,000 টাকার ফোনেও আমরা অ্যামোলেড ডিসপ্লে দেখতে পাই। তো সেদিক বিবেচনায় গেলে এই ফোন কিন্তু ডিসপ্লে দিক থেকে পেছনে থাকবে। দেন হচ্ছে 120 হার্টজের রিফ্রেশ রেট দেওয়া আছে আর 1000 নিট পিক ব্রাইটনেস। আর এই ফোনের চিন বেজেল তুলনামূলক চিকন, বাট নিচের যে চিন বেজেলটা একটু মোটা, যেটা আসলে চোখে বাজে। আর এই ফোনে কিন্তু সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আছে, যেটা 20,000 টাকা বাজেটের ভিতরে আমার কাছে এটাও পছন্দ হয় নাই। এটা অ্যাটলিস্ট এটা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট থাকা আসলে প্রয়োজন ছিল, যেহেতু বাজেট 20,000 টাকা, তো এগুলো তো আমরা আশা করতেই পারি। দেন যদি আমরা এই ফোনের ক্যামেরা দিকে তাকাই, ক্যামেরাতেও এই ফোনটা পিছিয়ে থাকবে। ডুয়েল ক্যামেরা সেটআপ ইউজ করা হয়েছে। মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল, দেন হচ্ছে 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো ক্যামেরা। সো ওভারঅল এখানে আপনার পেছন থেকে আপনারা 1080p 30fps পর্যন্ত শুট করতে পারবেন, মেবি 60 পর্যন্ত। আর বাই সেলফি ক্যামেরা হিসেবে দেওয়া হচ্ছে 8 মেগাপিক্সেলের। 20,000 টাকা বাজেটের ভিতরে আপনারাই বলেন কে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেয় এই বাজেটের ভিতরে? আপনারা বলেন কোনোভাবে মানা যায় বিষয়টা? তো মানা যায় না। দেন যদি আমরা এই ফোনে আমরা ব্যাটারির কথা বলি, যে ভিভো কোম্পানি এই বিষয়টিকে বেশি হাইলাইট করা হয়েছে, 6500 mAh এর ম্যাসিভ ব্যাটারি দেওয়া আছে, যেটা আসলে ভালো বিষয়। যারা অনেক মানে বয়স্ক মানুষ আছে, একটা 3 দিন পর্যন্ত ফোনটা ইউজ করতে পারবে। লং একটা ব্যাটারি, 6500 mAh এর ব্যাটারি, যেখানে 44 ওয়াটের চার্জার দেওয়া আছে, যেটা একটা ভালো বিষয়। এই ফোনটার কিন্তু আসলে এটা প্রশংসা করার জন্য। ম্যাসিভ ব্যাটারি, বাংলাদেশের কোনো কোম্পানি এত বড় ব্যাটারি দিতেছে না, এট দ্য ফার্স্ট টাইম ভিভো প্রোভাইড করতেছে। দেন যদি এই ফোনে আমরা র্যাম টাইপ বলি, LPDDR4X এর র্যাম আছে, আর স্টোরেজ টাইপ হচ্ছে eMMC 5.1। সো ওভারঅল বলতে গেলে এই 20,000 টাকা বাজেটের ভিতরে অ্যাটলিস্ট UFS 2.2 কিন্তু স্টোরেজ টাইপ দিলে আরো বেশি সুপার পারফরমেন্স পাইতাম আমরা। বাট আনফর্চুনেটলি এইটা কেন দিছে আমার তাও মাথায় খেলে না। 20,000 টাকা বাজেটের ভিতরে যত নিম্নমানে যা যা থাকা প্রয়োজন ভিভো তাই ঢুকাই দিছে, উইদাউট ব্যাটারি ছাড়া। দেন যদি এই ফোনে আমরা প্রসেসরের দিকে তাকাই, স্ন্যাপড্রাগন 685 4G একটা প্রসেসর ইউজ করা হয়েছে, যার আন্তত স্কোর প্রায় 3,20,000 থেকে 3,50,000-এর ভিতরে। মানে আপনি যে কোনো গেম বলেন মানে খেলতে পারবেন, স্মুথ সেটিং এ খেলতে পারবেন। বাট একদম যে ওভার মানে নেক্সট কোয়ালিটি যে একটা গেম প্লে, ওরকম কোনো বিষয় পাবেন না। একদম অ্যাভারেজ কোয়ালিটি গেম প্লে করতে পারবেন। পাবজি বলুন, ফ্রি ফায়ার বলুন, স্মুথ সেটিং এ হয়তো বা খেলতে পারবে। হ্যাঁ, ল্যাগট্যাগ মারবে, বাট অতটুকু মারবে না যে খেলতে পারবেন না। সো ওভারঅল দিক বিবেচনা করলে এই ফোনটা আমার মনে হয় বাজেট একটু বেশি। তো আবার 6 জিবি র্যাম দিয়ে 128 জিবি, যদি 128 হতো তাহলে মানা যাইতো যে হ্যাঁ ঠিক আছে, র্যামটা বেশি দেওয়া আছে, তাহলে হয়তো বা মানা যায়। বাট 6 জিবি র্যাম দিয়ে 128 জিবি স্টোরেজ দিয়ে 20,000 টাকা, এটা টোটালি আমার কাছে বেশি মনে হয়। ওভারঅল এখানে এখানে স্টেরিও স্পিকার আছে কিনা আমরা তাও জানি না, মেবি একটা স্পিকার দেওয়া আছে। স্টেরিও স্পিকার থাকলে আরো বেশি ভালো হইতো। সো ওভারঅল বিবেচনা আমার মনে হয় পার্সোনালি বাংলাদেশের মনে হয় যে এর বাজেটটা বেশি মনে হইতেছে আমার।